নমস্কার প্রিয় দর্শক, সকল দর্শক কাকদ্বীপ টিভির পক্ষ থেকে প্রীতি এবং শুভেচ্ছা নিন। কথা বলতে এসেছি আমি প্রতাপ। প্রিয় দর্শক, আজ বুধবার সংসদে কেন্দ্র সরকারের প্রস্তাবিত ওয়াকফ সংশোধনী বিল 2025 জমা পড়তে চলেছে। এই ওয়াকফ বিল নিয়ে অনেক আলোচনা হয়েছে, সংসদীয় স্ট্যান্ডিং কমিটিতে গিয়েছে, অনেক প্রস্তাবনা এসেছে, সংশোধনী প্রস্তাব এসেছে। সবগুলোকে মিলিজুলি করে কেন্দ্র সরকার কি এই ওয়াকফ সংশোধনী বিলটি পাস করাতে পারবে কি পারবে না, এটা হচ্ছে অনেক বড় প্রশ্ন। যে সংখ্যাতত্ত্ব দেখা যাচ্ছে, এই ওয়াকফ বিল নিয়ে ইন্ডি যে জোট, সেই জোটের মধ্যে একটা ঐক্য দেখা যাচ্ছে এবং সেই সঙ্গে এনডিএ বর্তমান যে শাসক গোষ্ঠী, তাদের মধ্যেও একজোট দেখা গেছে। সংখ্যা কি বলছে, এই কেন্দ্র সরকার কি এই বিলটি পাস করাতে পারবে কি পারবে না। লোকসভায় বিলটি পেশ হবে, 292টি আসন বা 92টি ভোট পেলে এটি কিন্তু 292টি আসনের বা ভোটের মধ্যে 272টি পেলে কিন্তু লোকসভায় পাস হয়ে যাবে এই বিল। এবং বিপক্ষে বাদবাকি যদি ভোটগুলোও পড়ে, তাতেও কিন্তু এই ওয়াকফ সংশোধনী বিলটি কিন্তু পাস হতে আর বাধা থাকবে না। বর্তমান এনডিএ সরকারের পক্ষে রয়েছে 292টি সাংসদের সমর্থন, প্রয়োজন 272টি। তাতে বলা যায় 20টি আসন বেশি, 20টি ভোট বেশি রয়েছে সংসদে। তাতে এই বিল পাস হওয়ার কোনো অসুবিধা নেই বলে মনে হচ্ছে। সেটা আমরা সংসদে পাস হলেই বুঝতে পারবো যে সংসদে এই ওয়াকফ সংশোধনী বা ভোটাভুটি নিয়ে কেন্দ্র সরকার এটা পাস করাতে পারে কি পারবে না। কিন্তু এই ওয়াকফ বিল নিয়ে অনেক আলোচনা হয়েছে, কিন্তু এর মূল বিষয়বস্তু কি? ওয়াকফ বিলটা কি? ওয়াকফ বিল হচ্ছে আল্লাহর নামে উৎসর্গিত জায়গাকে, সেটা হচ্ছে যে সম্পত্তি, তাকে ওয়াকফ বলা হয়, ওয়াকফ বোর্ডের। কিন্তু মূল যে অসুবিধা এই বিলটার মধ্যে রয়েছে, যে ওয়াকফ কাউন্সিল বা ওয়াকফ বোর্ডের সদস্যরা যদি আপনার নিজস্ব জায়গায় গিয়ে, যেটা আপনি বংশানুক্রমে ব্যবহার করে আসছেন, সেখানে গিয়ে যদি দাবি করে যে এই সম্পত্তিটি ওয়াকফ বোর্ডের, আপনাকে খালি করে দিতে হবে বা ছেড়ে দিতে হবে, এই সম্পত্তিটি আল্লাহর নামে উৎসর্গিত, তবে কি আপনি যে লড়াইটা দেবেন, আপনার কাছে বৈধ কাগজপত্র রয়েছে, জমি আপনি বংশানুক্রমিকভাবে ব্যবহার করেন, সেই জায়গা থেকে আপনাকে যদি এইভাবে বলা হয়, আপনি কি মেনে নিতে পারবেন? এভাবে কিন্তু ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, কেরালাতে চেরাই নামক গ্রাম, তামিলনাড়ুতে হচ্ছে মুসম্বম গ্রাম, এই দুটি গ্রামে গিয়ে এই ওয়াকফ বোর্ডের সদস্যরা গিয়ে বলছে গোটা গ্রামটা নাকি তাদের, গ্রামের যত সম্পত্তি আছে সবটাই ওয়াকফ বোর্ডের রয়েছে। কাল যদি আপনার রায়ত, আপনার দখলে রয়েছে যে সম্পত্তি, সেই সম্পত্তিতে ওয়াকফ বোর্ডের সদস্যরা গিয়ে যদি বলে যে এই সম্পত্তিটা তাদের, আপনি মেনে নিতে পারবেন? আগে ভাবুন বিলটা কোথাতে, কেন বিলটিকে আয়ত্ত করার চেষ্টা করছে সরকার। এই রকম বেলাগাম বিল থাকতে পারে না বা আইন থাকতে পারে না। কিরকম বেলাগাম? আপনার জায়গা যদি ওয়াকফ বোর্ডের সদস্যরা দাবি করে যে এটা ওয়াকফ বোর্ডের সম্পত্তি, আপনাকে ছেড়ে দিতে হবে, এটা কখন হয়? স্বাধীন দেশে এইরকম নিয়মকানুন থাকতে পারে? আপনাকে এই ওয়াকফ বোর্ডের যে আবেদন বা তাদের যে দাবি, সেই দাবির ভিত্তিতে আপনি কোনো ভারতবর্ষের কোনো স্বীকৃত আদালতে আপনি আবেদন জানাতে পারবেন না। সেখানে আপনি কোথায় জানাবেন অভিযোগ বলুন? আপনাকে যদি স্বীকৃত কোনো আইনে বা আদালতে আপনি আবেদন করতে না পারেন এই ওয়াকফ দাবির বিরুদ্ধে, তবে আপনি কোথায় জানাবেন? আপনাকে অভিযোগ জানাতে হবে ওয়াকফ কাউন্সিলে, যেটা ওয়াকফ বোর্ডের সদস্যরা তার সদস্য, সেই বোর্ডে আপনাকে আবেদন করতে হবে।
একটা বাংলা একটা প্রবাদ বাক্য রয়েছে, যার গরু ধান খায় তার কাছে কি বিচার দেওয়া যায়? সে বিচার কি আপনি পাবেন? ওয়াকফ বোর্ডের সদস্যরা গিয়ে আপনার দখলীকৃত বা আপনার নিজস্ব এখতিয়ারে রয়েছে যে জায়গা, সেটাকে যদি ওয়াকফ বোর্ডের সম্পত্তি বলে দাবি করে, আর আপনি যদি তাদেরকে বিচার দেন যে এটা ওয়াকফ বোর্ডের সম্পত্তি নয়, এটা আমার বংশানুক্রমে পৈতৃক সম্পত্তি, সেক্ষেত্রে আপনার আবেদন কি গ্রাহ্য হবে? আপনার আবেদন গ্রাহ্য হবে না। কেন্দ্রীয় সরকার যে বিলটি আনছে তার মধ্যে রয়েছে যে কোনো জায়গায় গিয়ে ওয়াকফ সদস্যরা যদি বলে যে এই সম্পত্তি ওয়াকফ বোর্ডের, সেটা কিন্তু ওয়াকফ বোর্ডের হতে পারে না। সেখানে ওয়াকফ বোর্ডের সদস্যদেরও প্রমাণ করতে হবে যে এই সম্পত্তিটি ওয়াকফ বোর্ডের। আপনার কাছে বৈধ কাগজপত্র রয়েছে, আপনি কোর্টে আবেদন করতে পারেন এবং ওয়াকফ বোর্ডের সদস্যদেরও কোর্টে হাজির হয়ে প্রমাণ করতে হবে এই সম্পত্তিটি ওয়াকফ বোর্ডের। পূর্বে কি হতো, ওয়াকফ বোর্ডের সম্পত্তি দাবি করলেই এটা ওয়াকফ বোর্ডের হয়ে যেত। এই অদ্ভুত আইন না? আপনি বংশানুক্রমিকভাবে পৈতৃক সম্পত্তি ব্যবহার করছেন, আপনার রায়ত সম্পত্তি, এই সম্পত্তির বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও আপনার সম্পত্তিকে যদি বলে ওয়াকফ সম্পত্তি আপনাকে ছেড়ে দিতে হবে, এই আইন কি স্বাধীন ভারতবর্ষে চলা সম্ভব? কেন্দ্রীয় সরকার যে বিলটি আনছে এটা সঠিক কিনা মূল্যায়ন করুন। আমরা কাকদ্বীপ টিভি কখনোই ভুল ইনফরমেশন দিই না, ভুল তথ্য পরিবেশন করি না। আমরা সঠিক তথ্যের ভিত্তিতে মূল্যায়ন করি এবং দর্শকের সামনে সেটা তুলে ধরি। আপনারা বিভিন্ন মিডিয়া ইনপুট থেকে এর সত্যতা যাচাই করতে পারেন। এইভাবে একটি স্বাধীন দেশে এই ওয়াকফ, এই ভুলে ভরা ওয়াকফ আইন বা ওয়াকফ যে আইনটা বর্তমানে রয়েছে, এটা কখনো চলতে পারে না। এই আইনে কি সংশোধনী আনা হয়েছে? ওয়াকফ বোর্ডকে চূড়ান্ত করতে হবে কোন কোন সম্পত্তি ওয়াকফ বোর্ডের আন্ডারে রয়েছে, সেটা জেলা কালেক্টরের কাছে নথিভুক্ত করাতে হবে। সেই অনুসারে প্রত্যেকটা সম্পত্তিকে যাচাই করা হবে এটা ওয়াকফ বোর্ডের সম্পত্তি কিনা। সেখানে ওয়াকফ বোর্ডকে প্রমাণ করতে হবে এই সম্পত্তিটা তাদের, বৈধ কাগজপত্র নিয়ে। যেখানে সেখানে গিয়ে যেখানে পারবে সেখানে বলবে ওয়াকফ বোর্ডের সম্পত্তি, এই দাবি কিন্তু আর করা চলবে না। রেজিস্ট্রেশন করতে হবে জায়গা, এ বৈধ কাগজপত্র সমেত। আর কোনোভাবে যেখানে সেখানে গিয়ে ওয়াকফ বোর্ডের সদস্যরা বলতে পারবে না এটা ওয়াকফ বোর্ডের সম্পত্তি। সম্প্রতি শুনছি কলকাতা নাকি অধিকাংশ জায়গা ওয়াকফ বোর্ডের। কোথা থেকে আসে ওয়াকফ বোর্ডের সম্পত্তি এত? ভারতবর্ষ সনাতন ধর্ম দ্বারা, আর্য দ্বারা পরিচালিত হচ্ছিল, স্থানীয় শাসক দ্বারা ভারতবর্ষ পরিচালিত হচ্ছিল। কিন্তু মধ্য এশিয়া থেকে যে মুসলিমরা, ইসলাম ধর্মপন্থীরা আগমন ঘটে, তারাই ভারতবর্ষের শাসকদেরকে হারিয়ে তারা শাসন ক্ষমতা দখল করে এবং তাদের বংশ বৃদ্ধি হয় ভারতবর্ষে। কিন্তু 1947 সালে ধর্মের ভিত্তিতে দেশভাগ হয়েছিল। তারপরেও যারা সেকুলারিজম হিসাবে ভারতবর্ষে ইসলাম ধর্মপন্থী যারা তারা থেকে গেছেন, তারা বলছে এদেশে অনেক সম্পত্তি তাদের। কিন্তু এর আগে তো ছিল সম্পূর্ণ ভারতবর্ষের সনাতনী ধর্মাবলম্বীদের সম্পত্তি। এটা আপনাদের হয় কি করে? যদিও আপনাদের সম্পত্তি কেউ দান করে থাকে, তার সঠিক রেজিস্ট্রেশন থাকতে হবে। যেখানে সেখানে গিয়ে যে কোনো সম্পত্তিকে ওয়াকফ বোর্ডের সম্পত্তি বলে দাগিয়ে দেওয়া যাবে না। এবারে দর্শকরা আপনারা ভাবনা করুন, এইভাবে কি একটি আইন স্বাধীন ভারতবর্ষে চলতে পারে, যেখানে অন্যায়ভাবে দাবি করা যায় এটা ওয়াকফ বোর্ডের সম্পত্তি কোনো বৈধ কাগজপত্র না থাকা সত্ত্বেও? তাই আজকের আমাদের অবশ্যই চোখ থাকবে কেন্দ্রীয় সংসদে, যেখানে এই সংশোধনী ওয়াকফ বিল কেন্দ্র সরকার পাস করতে চলেছে বা বিল পেশ করতে চলেছে, সেটা পাস হয় কি হয় না, কোন দল কি অবস্থান নেয়, তার আপডেট আপনাদের সামনে অবশ্যই তুলে ধরবো। আজকের প্রতিবেদন এখানে শেষ করছি দর্শক। জয় হিন্দ।